হুম, এই কাঠবিড়ালি পালার আমার খুব শখ। অনেক সুন্দর এটা। হুম, দাঁড়াও দাঁড়াও। এটা ধরার কোনো সুযোগ নেই। ডাক্তার আপনাদের শাহানা আপুকে হাঁটতে বলছে, বাট যেদিন থেকে ডাক্তার দেখাইছি সেদিন থেকে অসুস্থ। হাঁটা তো দূরের কথা, আজকে 3 দিন পর নামলো আমার সাথে একটা কাজে নিয়ে আসছি হাঁটতে। রমনা পার্কে হাঁটবে, কি যে হাঁটবে তা তো বুঝতেই পারছি। রমনা পার্কের গাছগুলো দেখেন, শত বছর পুরনো। বৃষ্টির কারণে জায়গাটাও স্যাঁতস্যাঁতে হয়ে আছে। চারিদিকে শুধু সবুজ বনায়ন, মনে হলে যেন সবুজ কার্পেট বিছানো আছে এখানে। চলো আমরা সামনের দিকে আগাই। সারি সারি পাম ট্রি। কাঠবিড়ালির পিছনে দৌড়াইলাম কিন্তু একটাও ধরতে পারলাম না। প্রায় 6-7টা কাঠবিড়ালি মানুষের কাছেই তো আসতেছে, কিন্তু দেখো ওদের কাছে আসতেছে। কাঠবিড়ালি ধরতে পারি না। ওরা কি বাদাম খায় না? বাদাম দিয়ে ধরা যায় এদেরকে? ধরা যায় না, হাত দিয়ে ওই খাওয়ার জন্য এখানে একটা কাঠবিড়ালি পালার খুব শখ ছিল, কিন্তু ধরতে পারি না। এই যে শরীরের চেয়ে লেজটা মোটা, ওই জন্যই ছোটবেলা পড়ছি না, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। আজকে তো বাদাম খেতে না, ধরতে পারি না। দৌড়ায় আমার বোরখাটা ভিজলো। তুমি ধরবা? হাঁটার জন্য আসছো, যেটা করবা এটা কাজে লাগবে। ওরা এখানে বাদাম খাওয়ার জন্য ওই জায়গা থেকে যাইতেছে না। আমি অনেক বাদাম দিব, আয়। বেঙ্কু চিঙ্কুর সাথে থাকতে দিব। ওই যে একটা দেখছো, এই যে দেখো শত বর্ষ পুরনোর একটা গাছ, কি সুন্দর। এর আগে দেখছিলাম বড় বড়, আজকে সব ছোট ছোট একই সাইজের। এই বাচ্চা বাচ্চাগুলো আর কি ছোট। যাও পার্কটা হাঁটো, তুমি তো শুধু ওই লেকের পাড়ে ওয়াকওয়েটাই দেখছো, আর তো কিছু দেখো নাই। হাঁটাও হইলো, কাঠবিড়ালির পিছনে দৌড়ানো হইলো। কখনো এই পার্কের সাইডে আমি আসি, যখনই আসছি লেকের কাছে গেছি, ওয়াকওয়েটা দেখছি, কিন্তু এইখানে ওদিক দিয়ে যখন যাই তোমাকে নিয়ে, তখন খেয়াল করো না? ধরো ধরো ধরো, তোমার এটার মধ্যে ডাইয়া ঢুকতেছে।
যে আপু হাঁটতে হাঁটতে এখন আমরা খাবে, তার খাওয়া দাওয়ার ভিতরে একমাত্র আমরাটাই আনলিমিটেড। আমরা unlimited। হুম, ওই যে পানি, এই যে পানি পড়ছে। দাঁড়াও। এদিকেও পিজ্জা খাওয়া যায়। জায়গা ওইটা দিয়ে নামো। হ্যাঁ, ঘুরে আসো, গিয়ে যাও, ঘুরে আসো, ওদিক দিয়ে যাও, সিঁড়ি দিয়ে যাও। হুম হুম, লাস্টে এসে আর পিছলা নাই, পিছলা নাই। এই যে আমরা এখানে একটা জিনিস আছে, অনেক মজার একটা জিনিস। এখান থেকে ওইখান থেকে আপনাদের শাহানা আপু কথা বলতেছে, বাট এইখান থেকে শোনা যাচ্ছে কথাটা। এই যে, এই যে, হ্যালো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, কি অবস্থা? এই তো অনেক মজা পাইতেছি। এই যে মজা পাইতেছে, আসলে জিনিসটা অত্যন্ত সুন্দর একটা জিনিস বাচ্চাদের খেলার জন্য। হ্যাঁ, এক প্রান্ত থেকে কথা বলবে আর এক প্রান্ত থেকে এটা আসলে ভালো একটা জিনিস। ফোন, টেলিফোন, টেলিফোন, গ্রামোফোন। বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি জমে গেছে, ওই যে তার সব কিছু বাচ্চা হইতে ইচ্ছা করতেছে আজকে। বৃষ্টির কারণে এই যে পানি। জায়গাটা স্বেচ্ছা ভাব, পানি জমে গেছে। বৃষ্টি না থাকলে ভালো লাগতো। এখন তো আর দোল খাওয়ার ইচ্ছা হয়েছে। যদিও পানি, হুম, পানির মধ্যে এভাবে করতে পারবো তুমি? বৃষ্টির স্নাতক সন্ধ্যা, প্রায় বিকেল আসরের সময়, কিন্তু পরিবেশটা অত্যন্ত সুন্দর। এমন সবুজের নিচে ভালোই লাগছে। নিচে পানির উপর দিয়ে দোল খাচ্ছে, এই যে দেখেন, এক পাশে একটা বাচ্চা, আরেক পাশে আরেকটা বড় বাচ্চা। পানি নেই, পানি হ্যাঁ, বোরখা ভিজে যায় আমার পানির কারণে। বোরখা চেঞ্জ করে ফেলেও। বাসায় যাওয়ার পর
এই যে মেশিনটা দিয়ে পানির অক্সিজেন ঠিক রাখা হয়। মাছ আছে, এই যে আপনাদের শাহানা আপু এখন ওয়াকওয়ে দিয়ে হাঁটবে। কই দিলাম মরিচ কই দিলাম, একটু বেশি করে দাও, সবটা পাতায় পাতায় দাও। একবার আমরা খাইছি, এখন উনি খাচ্ছেন। আমি যখন খাইছি তখন খাই নাই। তখন আমাকে বলছো এটা আমার খাবার। আমরা খাইতে তোমার জন্য এটা আনলিমিটেড, বাট তুমি খাও না। খাইছি, বেশি খাইলে নাও, এই যে আমি একা খাইনি কিন্তু। হ্যাঁ, নর্মালি যখন এইখানে আসি এই ওয়াকওয়েটা এত ভিড় থাকে, মানে হাঁটার কোনো সুযোগই পাই না। মানে অনেকবার আসছি এই ওয়াকওয়েতে, আজকের মতো এরকম ফাঁকা কখনো পাই নাই। ছবি তুলতে পারি না, হাঁটতে পারি না, কিন্তু আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, এই জন্য মানুষ খুব কম, যার কারণে একদম ফাঁকা ফাঁকা জায়গার মধ্যে হাঁটতে পারতেছি। পরিবেশটা ভালো। যদি আরেকটু টাইম থাকতো তাহলে আমরা একটু বোর্ডে উঠতাম। আজকে আসছিলাম, আমরা এখন কি সুন্দর ফুল, সুন্দর ফুল, সুন্দর ফল, এই যে মিঠা নদীর পানি। খোদা সবই তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি। রমনা পার্কে আসছিলাম হাঁটতে, তো কোনো প্রিপারেশন ছাড়াই চলে আসছি। আমি চেয়েছিলাম এই বোটে উঠতে, কিন্তু এটা আর হয়ে ওঠে নাই। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কত দিনের রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। ওখানে তো কতগুলো ফুল ছিল, ওগুলো ফুটে গেছে, আর এই ফুলটা এখনো ফুটে নাই, এটা জমাট আছে, আর ওগুলো ফুটে গেছে। কত দিনের রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্য দেবে খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আজকে বিদায় নিতেছি, অপ্রস্তুত হয়ে আসছি, জানতাম না যেখানে আসবো। বের হয়েছিলাম, আপনাদের ভাইয়া বুথে গেছিল, টাকা তুলছে, এরপরে বললো যে আমার যেহেতু হাঁটা দরকার, এই জন্য হাঁটতে আসছি। আর হাঁটতে এসে ছোট্ট একটা ভিডিও ব্লগ বানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।